হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকের আমি তোমাদের সাথে দুধ পুলির পিঠে রেসিপি শেয়ার করব। আর এই রকমভাবে পিঠেটা বানালে মুখে দিলেই কিন্তু গলে যাবে, এতটাই নরম হবে। আর খুব সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাচ্ছি, তো তার জন্য তোমাদের কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে হবে। আর ভালো লাগলে লাইক দিয়ে সাথে থেকো। তো চলো শুরু করা যাক। তার জন্য আমি এখানে দেখো বন্ধুরা, আমি একটা গোটা নারকেল কুড়িয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি। এবারে আমি নারকেলের মধ্যে দিয়ে দেবো হাফ বাটি পরিমাণে ভেলি গুড়, যেটা আমি একটু গ্রেট করে নিয়েছি। আর তোমরা এইখানে গুড়ের পরিবর্তে নারকেলও কিন্তু নিতে পারো। তো এইভাবে মিডিয়াম আঁচে রেখে নারকেলের সাথে গুড়টাকে খুব ভালো করে সময় নিয়ে মিশিয়ে নেব। যখন দেখব নারকেলের সাথে গুড়টা ব্লেন্ড হয়ে গেছে, তখন আমরা এখানে মিডিয়াম ফ্লেমে রেখে আর একটু কড়া করে একটা পাক তৈরি করে নেব, যাতে নারকেলের গায়ে চিটটা আসে, একটু মাখা মাখা ভাব আসে। এবারে নারকেলটাকে নামিয়ে সাইড করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। এতটা সহজ এবং ইজিভাবে তোমাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করে নিচ্ছি, মনে হয় তোমরা কিন্তু একবার দেখলেই বানাতে পারবে। আর তারপরে দেখো বন্ধুরা, এখানে আমি কড়াইতে 2 বাটি পরিমাণে জল দিয়ে দিলাম। আর জলের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো। জলটা গরম হলেই তারপরে আমি এখানে 2 বাটি পরিমাণে চালের আটা দিয়ে দিলাম। আমি এখানে সেদ্ধ চাল ব্যবহার করছি। আর চালটা জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে যখন দেখবো খুব ভালো, দেখো বন্ধুরা, এখানে এই রকমভাবে একটা ডেলা পাকানো হবে, মাখাটা ভালো হবে, তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দিয়ে এখন এই মাখাটাকে একটা পাত্রে ঢেলে নেব, যাতে করে একটু ঠান্ডা হলে খুব তাড়াতাড়ি এটাকে কিন্তু মেখে ডো তৈরি করে নিতে হবে। না হলে চালের আটা একটু ঠান্ডা হয়ে গেলেই কিন্তু সেটা শক্ত হয়ে যায়, তখন আর মাখা সম্ভব হবে না। তো সেই কারণে হাতে একটু জল নিয়ে নিয়েছি, আর একটু গরম থাকতে থাকতেই একটু হালকা হাতে ঠেসে পাক তৈরি করে নিতে হবে। তার উপরে একটু হালকা চালের আটাই দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি। দেখো বন্ধুরা, মাখা হয়ে গেছে। এখন একটা মন্ড তৈরি করে নিয়েছি, নিয়ে অল্প অল্প করে পিঠের যেভাবে করব, যতটা ছোট হোক বড় হোক নিজেদের পছন্দ মতো নিয়ে নিতে হবে। আমি এইরকম ছোট্ট মতো একটা ডো কেটে হাতের সাহায্যে গোল করে এখন এইরকমভাবে খুঁড়ি মতন তৈরি করে নিচ্ছি। মাঝখানে দিয়ে দেবো নারকেলের পুর, দিয়ে মুখটাকে খুব ভালো করে এইভাবে বন্ধ করে দেব। সাবধানের সাথে বন্ধ করতে হবে, যদি খোলা থাকে তাহলে কিন্তু দুধের মধ্যে দিলেই সেটা মুখটা খুলে গিয়ে দুধের মধ্যে নারকেলগুলো কিন্তু একদমই বেরিয়ে যাবে, পিঠাটা ভালো হবে না। তো দেখো বন্ধুরা, এইরকমভাবে বানিয়ে নিচ্ছি। তোমরা চাইলে নিজেদের পছন্দ মতো নিজেদের শেপ দিয়ে তৈরি করে নিতে পারো। আমি এইরকম ডিজাইন দিয়ে তৈরি করে নেব। আরও একটা বানিয়ে দেখাচ্ছি, কতটা সহজভাবে আমরা বানিয়ে নিতে পারি, সেটাই আমি কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এইভাবে মুখটা আবারও ভালো করে বন্ধ করে দিলাম, দিয়ে এইভাবে মুখটাকে একটু অন্যরকমভাবে বন্ধ করে শেপ দিয়ে তৈরি করে নিলাম। ছোটোবেলায় যখন মা ঠাকুমারা পিঠে তৈরি করতেন, আমাদেরকে যখন বলতো যে তোরা একটু মুড়ে দে, আমরা হাঁস তারপরে নানা রকম নিজেদের পছন্দ মতো শেপ দিয়ে তৈরি করতাম। তো সেই সব কথাগুলো খুবই মনে পড়ে যায়, এখন নিজেদেরকেই তৈরি করে নিতে হয়। তো দেখো বন্ধুরা, এই রকমভাবে সব পিঠেগুলো কিন্তু তৈরি করে নিচ্ছি। আর একটা ডিজাইন বানিয়ে দেখালাম, আর একই রকম পদ্ধতিতে সব পিঠেগুলো তৈরি করে নিয়েছি। এইগুলো কিন্তু এখন দুধে দিয়ে আমাদেরকে তৈরি করে নিতে হবে। যদি তোমরা ভাপা পিঠে খেতে চাও তাহলে কিন্তু এটাকে ভাপিয়ে নিলেই হয়ে যাবে। আর আমি আজকে দুধ পুলি পিঠা বানাবো, সেই জন্য আমি এটাকে দুধের মধ্যে দিয়ে তৈরি করব। দেখো বন্ধুরা, কড়াইতে আমি এখানে 500 গ্রাম দুধ দিয়েছি, আর তার মধ্যে 1 কাপ জল দিয়ে দিয়েছি। দিয়ে দুধটাকে একটু ঘন করব। আর ঘন করার জন্য দেখো বন্ধুরা, এখানে আমি দিয়ে দেবো 2.5 চামচের পরিমাণে গুঁড়ো দুধ। মানে এখানে আমি 1 কাপ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিলাম। চামচটা চা চামচের থেকে বড় চামচ ছিল। এইভাবে গুঁড়ো দুধটা লিকুইড দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে আমি দিয়ে দেবো এখানে 4 থেকে 5 চামচ চিনি। তোমরা কিন্তু চিনির পরিবর্তে নতুন গুড় বা বাতাসায় ব্যবহার করতে পারো, তাহলে কিন্তু দুধের কালারটা খুব সুন্দর আসে। এবারে যখন দেখবো দুধটা ফুটতে আরম্ভ করেছে, আমাদের তৈরি করা পিঠেগুলো সেগুলো দিয়ে দেবো। দিয়ে হালকা হাতে নিচ থেকে নাড়িয়ে দেবো, দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো একদম কম আছে
3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে রাখলে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর এখন এটাকে আমরা নামিয়ে নেবো। দেখো বন্ধুরা কত সুন্দরভাবে ভালো সিদ্ধ হয়ে গেছে। আর একটু ফুটিয়ে নিলেই কিন্তু দুধের গাঢ় ভাবটা চলে আসবে। আর তোমরা চেষ্টা করবে বাতাসা বা নতুন গুড় ব্যবহার করতে, তাহলে কিন্তু আরও দারুণ খেতে হবে। তো দেখো বন্ধুরা আজকের আমি চটপট করে বানিয়ে নিয়ে আর এখন গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি। আর এতটাই নরম হয় যে ঠান্ডা হয়ে গেলেও কিন্তু সেটা অনেকক্ষণ নরম থাকে। তো সেই জন্য দেখো বন্ধুরা একটা কেটে দেখাচ্ছি, কত সহজে কেটে ফেললাম। আর তোমাদের যদি আজকের পিঠেপুলির রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু নিজেদের পরিবারে বা বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে পারো। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, তাহলে এই রকমই নানা রকম ভিডিও আমি তোমাদের কাছে পৌঁছে দিতে পারবো। তো সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।